সূরা আম্বিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আর তারা তাদের কার্যকলাপে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। প্রত্যেককেই আমার নিকটে ফিরে আসতে হবে। সুতরাং যদি কেউ মুমিন বা বিশ্বাসী হয়ে সৎকর্ম করে থাকে, তাহলে তার সেই কর্মপ্রচেষ্টা অগ্রাহ্য করা হবে না। আর আমি তো তা লিখে রাখি। যে জনবসতিকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের জন্য পুনরায় ফিরে আসা অসম্ভব। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজ অর্থাৎ দুইটি ভয়ঙ্কর জাতিকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু জায়গা হতে নিচে তেড়ে আসবে। আর সত্য প্রতিশ্রুতিটা কাছাকাছি হলে দেখা যাবে অবিশ্বাসীদের চোখগুলো ভয়ে স্থির হয়ে গেছে। হায় দুর্ভোগ আমাদের! আমরা তো এইসব বিষয় অবহেলা করেছিলাম, বরং আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী। নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো, সেগুলো তো জাহান্নামের জ্বালানি হবে। তোমরা সকলেই সেখানে প্রবেশ করবে। যদি এগুলো মাবুদ বা উপাস্যই হতো, তাহলে তো তারা জাহান্নামে প্রবেশ করতো না। আর তারা সকলে চিরকাল ধরে সেখানেই থাকবে। সেখানে থাকবে তাদের কান্নার কঠিন আওয়াজ। আর সেখানে তারা নিজেরা কিছু শুনতেই পাবে না। নিশ্চয়ই যাদের জন্য আমার পক্ষ হতে আগে হতেই কল্যাণ নির্ধারিত রয়েছে, তাদেরকে তা হতে দূরে রাখা হবে। তারা সেটার সামান্য শব্দও শুনতে পাবে না এবং সেখানে তাদের মন যা সেখানে তাদের মন যেটা চাইবে চিরকাল ধরে তা ভোগ করতে থাকবে। ভীষণ ভয় তাদেরকে কোনো দুঃখ দেবে না। আর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করতে থাকবে। এটাই তোমাদের জন্য সেই দিন যেটার প্রতিশ্রুতি পূর্বেই তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেই দিনে আমি
আকাশকে গুটিয়ে নেব, সেই দিনে আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে ফেলা হয় লিখিত বইপত্র। যেভাবে আমি সর্বপ্রথমে সৃষ্টির শুরু করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন করা আমার কর্তব্য। আমি এটা পালন করবই।